দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসবেই, মানে এই যে রিলেটেড যে সমস্ত সিরিজ তোমাদের জন্য চালাচ্ছি, যেটা আর কি তোমাদের জিআই যেটা তোমাদের জন্য চলছে, রিজনিং এর যে পার্টটা চলছে, এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই রিলেটেড প্রশ্ন পরীক্ষা কিন্তু আসে এবং আসবে। যেমন আগামীতে যেরকম ডাব্লিউবিপি তোমাদের যেটা বলছিলাম, ডাব্লিউবিপি, ঠিক আছে, তারপরে কেপি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপরে আমাদের রেলওয়ে যে সমস্ত রয়েছে, ঠিক আছে, রেলের অল এক্সামে, তারপরে এসএসসি, তারপরে হচ্ছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, তারপরে পিএসসি, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসেই। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের জন্য স্পেশালি যে সমস্ত প্রশ্নগুলো আনছি সেগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতন প্রশ্ন, তোমরা কিন্তু কেউ মিস করবে না। সবথেকে বড় কথা হচ্ছে এখানে দেখো, এখানে তোমাদের যে কী রয়েছে, একদম প্রথম প্রশ্ন তোমরা দেখো, তোমাদের এর একদিন এই সিরিজের আবার নতুন করে যে সিরিজটা শুরু করেছি তার এখন আজকে বর্তমানে 12 নম্বর প্রশ্ন তোমাদের চলছে। এর আগের যে সমস্ত পার্টগুলো হয়েছে সেগুলো ভালো করে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ভিন্নটি চিহ্নিত করুন, মানে এর মধ্যে 4টে অপশনের মধ্যে কোনটা বেমিল, মানে কোনটা ভিন্ন, সেটা তোমাদেরকে বের করতে হবে। দেখো এখানে ছুরি আছে, তাহলে এখানে আমার ছুরি, এখানে হাতুড়ি, এখানে ছোড়া, এখানে আমাদের কি ছোড়া, আর লাস্টে আমাদের কি তরবারি। এই যে তোমরা 4টে অপশান দেখতে পাচ্ছ, এই যে 4টে অপশান, এই 4টে অপশানের মধ্যে কোনটা ব্যাঠিক সেটা আমাদের ভালো করে দেখো। ছুরি যেটা একটু একটা সাইড ধারালো, হাতুড়ি ধারালো বলে কিছু নেই, এটা বোতা টাইপের। ছোড়া একটা ধারালো একটা পার্ট, হাত তরবারি দুপাশই প্রায় ধারালোই থাকে। তো এখানে ধারালো একটা ব্যাপার রয়েছে, কিন্তু এটা ধারালো না, এটা কিন্তু বোতা টাইপের, কিন্তু কোনো জিনিস ঢোকাতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে 4টে অপশনের মধ্যে আমাদের হাতুড়িটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। তাহলে আমাদের হাতুড়ি কি একদম সঠিক অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। বলছে যদি গুণ মানে যোগ, আর যোগ মানে ভাগ, আর বিয়োগ মানে আমাদের গুণ, ভাগ মানে বিয়োগ, তাহলে এটাকে আমাদের সাথে এই সমস্ত যখন তোমরা করবে না, তখন তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা কি? প্রথমে 8, 7, 8 আর 40 আর 2 এগুলিকে আগে বসিয়ে নিতে হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। যেরকমটা তোমাদের দেখাচ্ছি, 8, তারপর 7কে বসাবে, একটু মাঝখানে গ্যাপ রাখবে, তারপর 8, তারপর 40, তারপর হচ্ছে 2। এইবার তোমার কাজ কি? এই যে গুণ মানে কি? গুণ মানে হচ্ছে কোথায় গেল গুণ, এই গুণ মানে যোগ, তাহলে এখানে তুমি যোগ বসাবে। তোমার এবার কাজ হচ্ছে যোগ বসানো। এবার যেটা বলেছে সেটাকে তোমার করে নেওয়া কাজ, এখানে যোগ বসানো। এরপর তুমি দেখতে পাচ্ছ এখানে কি? বিয়োগ মানে কি? গুণ, তাহলে এখানে কি করবে? গুণ লিখবে। তারপরে কি কাজ তোমার? এখানে যোগ মানে কি? যোগ মানে হচ্ছে ভাগ, তাহলে তুমি কি করবে? এখানে ভাগ বসাবে, এখানে তুমি ভাগ বসাবে। এরপর তোমার কাজ কি? ভাগ মানে কি? ভাগ মানে বিয়োগ, তাহলে ভাগ মানে কি? বিয়োগ। এই হচ্ছে তোমার কাজ। এইবার যেটা কাজ, এবার কি আমরা জানি ভাগের কাজগুলিকে বদমাশের রুলস অনুযায়ী ভাগের কাজগুলিকে আগে করতে হয়। তাহলে তুমি যদি ভাগের কাজ করো আগে, তাহলে 8 বাই কত? 40 না? 8 বাই 40, তাহলে 5 আর 40, তাহলে নিচে 5 উপরে 1, আর এখানে গুণ আবার 7 রয়েছে, তাহলে 7 তো উপরে 7 থেকে কত? 7 হয়ে যাবে, উপরে 7, তাহলে 7 বাই 5 হলো এখানে, তাই না? এবার এদিকে 8 যোগ অবস্থায় রয়েছে এদিকে। আচ্ছা, 8 যোগ অবস্থায় রয়েছে, ভালো কথা, মাইনাস আবার 2ও আছে। তাহলে এদিকটা আমরা কি 5 আর 40, 40 আর 7 কত? 47, তাহলে 47 বাই 5 মাইনাস 2, তাহলে 5 দুগুণে 10, 10-এর থেকে 47 মাইনাস গেলে কত থাকে? আমাদের থাকে হচ্ছে 37, তাহলে 37 বাই কত? 37 বাই 5, তাহলে 5 7 35, 5 7 35 মানে 7 আসবে রাউন্ড, মানে এই ভাগ করে দিলে এটা আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? চতুর্থায় বলছি হচ্ছে একটি স্থান থেকে রজনীশ উত্তর দিকে হাঁটতে শুরু করলো, করেন ও 35 মিনিট, তাহলে একবারে করে দিই। এগুলো দিক নির্ণয়ের যে কেসগুলো তোমরা জানো আশা করি অনেকটাই। তাহলে দিক নির্ণয় আমরা এবার 4টে দাগ কেটে নিই। এটা হচ্ছে কি? নর্থ পোল মানে উত্তর দিক, সাউথ পোল, ইস্ট মানে পূর্ব দিক, এটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম দিক, এটা তো দক্ষিণ দিক, তাই না? দক্ষিণ, যদি বাংলা লিখে দিই তা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে? এবার যেটা বলবে সেটা করে নিলে আমাদের কাজ শেষ। তোমরা যারা পারছো বা পারবে তারা তাড়াতাড়ি করে ফেলো, অসুবিধার কোনো কারণ নেই। রজনীশ কোনোটা কেন্দ্রবিন্দু থেকে সবসময় যাতায়াত করে, ঠিক আছে? হাঁটতে শুরু করলো ও উত্তর দিকে, মানে এইদিকে, এখান থেকে এদিকে হাঁটতে শুরু করলো, 35 মিটার হাঁটলো। তাহলে এখান থেকে এটা কত দূর গেল? ধরো সাপোজ 35 মিটার গেল, ঠিক আছে? তারপর আবার ডান দিকে হাঁটলে এবং 20 মিটার যায়, ডান দিকে হেঁটে কত? 20 গেল। তারপর আবার ডান দিকে 35 কিমি যায়, আবার এই ডান দিকে 35 কিমি যায়, এটাও 35। এরপরে বাঁ দিকে সে কিন্তু 20 মিটার যায়, তাহলে এদিকে বাঁ দিকে কত যায়? 20 মিটার যায়। এই হচ্ছে গল্প আমাদের। তাহলে এখন সে শুরুর থেকে কত দূরে আছে? তাহলে শুরু কি এই জায়গাটা ছিল, শুরুর থেকে এখান থেকে 20, যেহেতু এখান থেকে 20, তাহলে এটাও 20, আর এদিকে এক্সট্রা করে 20 গেল, 20 তো 40 কিন্তু গেল, বুঝতে পারলে? তাহলে ডি অপশানটা কিন্তু আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরেরটা। এইখানে আমাদের কি বসবে সেটা আমাদের কিন্তু চাইছে, ঠিক আছে? দেখো, টি কাপ প্রবেকো চিরুট হবে, ঠিক আছে? এই ডি অপশান আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তারপর আমরা চলে যাব পরেরটা। দেখো এগুলো করবে কি করে? এগুলো যদি করতে হয় আমাদের 16 থেকে 18 পর্যন্ত সেম সিরিজ,
মানে এই যে চার কোণা, মানে যেটা আয়তক্ষেত্র বলতে পারো বা চতুর্ভুজ বলতে পারো, এর অর্থ হলো এর চেয়ে বড়, ঠিক আছে। কারণ এখানে আমি এভাবে সাইড করে দেখিয়ে দিয়েছি যে এক্স, যদি আমি এক্স ওয়াইকে ধরি তাহলে এক্স এই চতুর্ভুজ ওয়াই মানে হচ্ছে এক্সটা বড় ওয়াইটা ছোট, মানে প্রথমটা বড় হবে পরেরটা ছোট হবে। তারপরে এই ত্রিভুজের অর্থ হচ্ছে এখানে দেখো এর চেয়ে ছোটো, মানে এই যে ত্রিভুজ এই এক্স ছোট আর ওয়াইটা বড়, মানে প্রথমেরটা ছোট, যেহেতু ছোটো বলেছে প্রথমটা ছোটো পরেরটা বড়। আর এগুলো তো মানে অর্থ সমান সমান, এই গুণের অর্থ হচ্ছে যোগ, আর ইকুয়াল টুর অর্থ আমরা দেখতে পাচ্ছি বিয়োগ। তাহলে এখানে আমাদের সমস্যা নেই। তাহলে বাদবাকি কাজটা আমরা কিন্তু এখান থেকে করে নেবো। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই সিরিজটা অনুযায়ী আমাদের কী বলতে চাইছে সেটাকে দেখবো। এই যে এ তাহলে কি এ বড়, তাহলে আমরা সাইডে লিখি একদম প্রথমেটা দেখো, এই 16 দাগেরটা এ আমাদের কি বড়, তো এ আমাদের বড় আর আমাদের সি আমাদের ছোট। এবার পরের প্যাটার্নে কি বলছে, বি গুণ ডি, বি গুণ মানে যোগ, তাহলে বি প্লাস ডি ও মানে হচ্ছে সমান 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 সি, মানে সির যা ভ্যালু সেটা হচ্ছে বি প্লাস ডি এর ভ্যালু সেম, এমনটা বোঝাচ্ছে। তাহলে এখানটা তুমি যদি ভালো করে খেলো, এখানে সি আছে না, সি মানেই তো ইকুয়াল টু বি, বি আর ডি, তাহলে এ গ্রেটার দেন আমাদের কত বি প্লাস ডি, তার মানে বি প্লাস ডি এর থেকেও এ বড়, এটা বোঝাচ্ছে। তাহলে যদি ডি অপশানটা যদি খেয়াল করো, ডি অপশানটা যদি খেয়াল করো, ডি অপশানটার মধ্যে কী আছে, ডি, ডি ছোটো কার থেকে, এর থেকে, এর থেকে ছোটোই তো, কারণ কি দুজনে মিলে এর থেকে কিন্তু ছোট, এর থেকে ছোট, তার মানে নিশ্চয়ই এর থেকে তাহলে একটা তো আর ছোটো হবেই, একটু তো আর অসুবিধা নেই। তাহলে ডি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। আমি ডাইরেক্ট অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরা প্রমাণ করে বাড়িতে বসে বসে দেখো। এবার 17 দাগেরটা তুমি যদি ভালো করে খেয়াল করো, 17 দাগেরটা যদি ভালো করে, আমি এটা প্রথমে মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি আমি। এবার আমরা চলে আসবো 17 দাগেরটা। এবার 17 ব্যাপারটা আমাদের কী করতে হবে, 17 ব্যাপারটা আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এইটাকে মিলিয়ে এটাকে জাস্ট একটা করে দিলে হয়ে গেল। যে এ আমাদের চতুর্ভুজ, মানে এ চতুর্ভুজ মানে এ বড় আর বি কিন্তু ছোট, সেই অনুযায়ী ও মানে তো সমান সমান, উপরে সব দেওয়া আছে, দেখো উপরে সব এখানে দেওয়া আছে, আমাদের টেনশন নেওয়ার কোনো দরকারই নেই, সমান সমান। তারপর আমাদের সমান সমান গেল। এবার সি, সি আমাদের ছোট কিন্তু ডি আমাদের বড়, এই অনুযায়ী, ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো এখানে আমাদের অপশানগুলো কী কী রেখেছে, একটু ভালো করে খেয়াল করবো। যে এই অপশানটা কি বলছে, এ বড় সি কিন্তু ছোট, এ বড় সি ছোট, এটা কি ঠিক আমরা দেখতে হবে। যে আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে কি বলছে, ত্রিভুজনের ছোট, এটা গেল। দেখো বি এর থেকে কিন্তু আবার কে বড়, এখানে আমাদের এ বড়। দেখো এটাকে যদি আমি প্রমাণ করতে চাই, দেখো দুজনে মিলে যা এখানে দুজনে মিলে তাই, এটা থেকে এটা বড় আবার এটার থেকে এটা বড়, সরি এটার থেকে এটা ছোটো, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এরকমভাবে মেলাতে পারো। এটাকে যদি 2 ধরো, একে যদি 2 ধরো, বিকে যদি 1 ধরো, এই ডিকে যদি তুমি 2 ধরো, আর সিকে যদি 1 ধরো, তাহলে এপাশেও 3 ওপাশেও 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে ভালো করে খেয়াল করো, মিডিলে তো ইকুয়াল, তার মানে সমান তো বানাতেই হবে দুপাশে। তাহলে এ আর ডি সমান করা যেতে পারে, সমান বলা যেতে পারে, কিন্তু আমাদের নিশ্চয়ই তাহলে এই সি এর থেকে তাহলে এ বড়, তাহলে এখানে আমাদের কিন্তু মিলছে প্রথমটা, তাহলে ঠিক আছে আপাতত ধরে নিলাম। তাহলে বি আর এদিকে ডি বলছে বি ছোট ডি এর থেকে, দেখো ডি বড় বি তো ছোটোই, কেন ডি এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 1, নাহলে তো মিলবে না, তাহলে এটাও ঠিক আছে। তারপর চলে আসছি এই দাগেরটা, বি আর সি সমান, বি এর ভ্যালু 1 সি এর ভ্যালু 1, তাহলে তো ইকুয়াল টু সমানই আছে, তাহলে বি ইকুয়াল টু সি। আশা করি তাহলে বুঝতে পারলে, তাহলে সবকটাই কিন্তু আমাদের কিন্তু সঠিক। এবার আমরা চলে যাবো পরবর্তীটা, চলো দেখি আমরা একটা ক্লিয়ার করে নিই বিষয়টা পুরোপুরি। এখানে যা আছে সেগুলোকে আমাদের মেলাতে হবে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আমাদের সেটা, যদি মেলাই তাহলে আমাদের কী দেখতে পাবো এখান থেকে, যে এ ইন্টু বি মানে কি, ইন্টু কথা হতো যোগ, তাহলে এ ইন্টু বি ইন্টু সি, ও সরি ইন্টু দিচ্ছি কেন বারবার, যোগ তো এগুলো, ইন্টু মানে যোগ, এ প্লাস বি প্লাস সি, আর ও মানে হচ্ছে সমান সমান, আর আমরা দেখতে পাচ্ছি বি প্লাস গুণ সি প্লাস ডি, এরকমটা আছে, ঠিক আছে। মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এটা। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, সি এর জায়গায় আছে, সি সেম এ পাশে আছে ও পাশে আছে, তারপর দেখো বি এ পাশেও আছে ও পাশেও আছে, ঠিক আছে। এবার তাদের ভ্যালু তো অসুবিধা নেই, তাহলে নিশ্চয়ই এ আর ডি এর ভ্যালু সেমই হতে হবে, নাহলে হবে কী করে, নাহলে এ পাশে সমান হবে না তো। এরা তো ঠিক আছে, বি আর সি এ পাশাপাশি আছে, তাহলে এ আর ডি এর ভ্যালু সেম হতে হচ্ছে। তাহলে ডি অপশান অনুযায়ী, অপশানগুলো এবার চেক করো। অপশান এ 18 দাগের বলছে ডি, দেখো ডি সমান সমান সি, ও মানে তো সমান সমান, তাহলে ডি আর সি কি সমান,
বি আর সি, ডি এর ভ্যালু আর সি এর ভ্যালু সমান নাও হতে পারে, কারণ বি বি সেম, সি সি সেম, তাহলে বি ডি আর সি সমান নাও হতে পারে, তাহলে কেটে গেল। এবার আমরা এ আর বলছে এ ছোট কিন্তু ডি বড়, এ ছোট ডি বড়, এটা নাও হতে পারে, কারণ এই দুটো সমান হতে হবে, এই দুটো যদি ভ্যালু সমান না হয় তাহলে তো এপাশ ওপাশ মিলবে না, তাহলে এটাও কেটে গেল। তাহলে এ আর ডি, এ আর হচ্ছে ডি, এ ইকুয়াল টু ডি, এ ইকুয়াল টু ডি হবে, কারণ কি এ আর ডি যদি সমান না হয় তাহলে এপাশ ওপাশ সমান হবে না, কারণ এরা বি বি সেম জায়গায় আছে, সি সি সেম জায়গায় আছে, কিন্তু এ আর ডি যদি সমান না হয় তাহলে তো এপাশ ওপাশ মিলবে না, কেন দুজনের ভ্যালু এ আর ডি হলেও তাদের মেন ভ্যালু সেম হতে হবে, তাহলে এইখানে আমাদের কিন্তু ঠিক হয়ে যাবে, আমাদের সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার চলে যাবো আমরা পরবর্তী পেজে। 19 দাগেরটা ভালো করে খেয়াল করো, ভিন্নটি আমাদের করতে বলছে। দেখো এবিসিডি মেলাবে, কিন্তু এখানে 4, 10 মিডিলেগুলি দেখো 4, 10, 20 আর এখানে 43। দেখো সেটা যদি মিলাই 4 গুণ 2 8 যোগ 1 সমান কত 9 হওয়ার কথা, পরেরটা এখানে 10-এর জায়গায় 9 হওয়ার কথা, তবে 9 গুণ 2 যোগ 2 এখানে কত 20 আছে, দেখো পরেরটা দেখো 20 আছে, তারপরে 20 গুণ 2 যোগ 3 সমান 43, পরেরটা ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে গুণ 2 দিয়ে এক এক করে বাড়াবো, 1 তারপর 2 তারপর 3 এরকম করে বাড়তে থাকবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেন কাজ এখানে, তার মানে কত ভুলটা কোনটা, এখানে 9 হওয়ার কথা ছিল 10-এর জায়গায়, তাহলে ঠিক হতো, তাহলে এটা ভুল, ভিন্নটি আমরা বের করে ফেললাম, তাহলে এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। সিরিজটি সম্পূর্ণ করুন। দেখো 4-এর পরে 7, তাই না, তাহলে ডিফারেন্স কত এখানে, 4-এর পরে 7, এই 4-এর পরে যে 7 ডিফারেন্স কত 3, তারপর ডিফারেন্সটা ভালো করে খেয়াল করো 4, তারপর ডিফারেন্সটা ভালো করে খেয়াল করো 7, তারপরে ডিফারেন্সটা খেয়াল করো ভালো করে খেয়াল করো, তার মানে কী দেখতে পাচ্ছ জিনিসগুলোকে, আমরা দেখতে পাচ্ছি এদিকে 9, 10, 11 ডিফারেন্স, তারপরটা ভালো করে তুমি যদি খেয়াল করো, ডিফারেন্সটা যদি ভালো করে খেয়াল করো তাহলে 8 আর এদিকে 1, 18 ডিফারেন্স, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারছো, এই দুটোর যোগফল করে এটা আসছে, আবার এই দুটোর যোগফল করে পরেরটা আসছে, আবার এই দুটোর যোগফল করে পরেরটা আসছে, এই দুটো যোগ করে তাহলে পরেরটা আসবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 29, 2 9 29, এই 29টা আমরা যদি 47 সাথে যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে 47 যদি যোগ করে দিই তাহলে কত আসবে, এটা 9 কিন্তু, হ্যাঁ তোমার 16 হাতে হলো 1, 6 × 7 মানে 76, মানে অপশান এ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে এই শূন্যস্থানের জায়গা কত 76 মানে 76 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি ক্লিয়ার হয়ে যেতে পারলে, এরকম পরে আমাদের চলে আসবে আবার 21 থেকে 30টা প্রশ্ন চলে আসবে, এরকম করে কন্টিনিউ তোমাদের আসতে থাকবে। তাহলে এইভাবে তোমরা সিরিজগুলো কমপ্লিট করতে থাকো। তাহলে ভিডিওটা আজকে এগুলো, তোমার পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।